নমস্কার, গুড মর্নিং। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি খুব সকাল সকাল উঠে গেছি। গিন্নি এখন যোগাতে গেছে। তো যাই হোক, আমি প্রথমে মুখ টুক ধুয়ে নিয়ে পরে তারপর চা করব। তো গিন্নি এলে পরে হয়তো আমার হয়তো করা এখন চা খাবে না, কারণ আমি হয়তো অনেক সময় চায়ের মধ্যে কি করি না মিষ্টি দিয়ে ফেলি। সেই জন্য গিন্নি বলে যে আমি চা করে নেবো, তুমি তোমার চাটা করে নিও। তো তো যাই হোক, আসুক, সে চা করবে। আমি কিন্তু এখন চা করতে চললাম। তো আপনারা এই ব্লগ দেখতে থাকুন। একটা কথা যে আমরা তো এই নতুন এই ব্লগ খুলেছি, তো যাদের ভালো লাগবে আর কি, অনেকের ভালো লাগতে পারে, আবার অনেকে নাও ভালো লাগতে পারে। তো যদি একটু ভালো লেগে থাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ধরুন ব্লকের আমরা কিছুই জানি না খো। হ্যাঁ, সেই জন্য ব্লকে কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, হ্যাঁ, এইগুলো অতটা জানা নেই। সেই জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কি হয় আমাদের এই ব্লগ করতে কিন্তু অনেকটা উৎসাহ জাগে এবং করতে অনেকটা ভালো লাগবে। তো চলুন, আমি একটু চা করবো। চা আমার বুঝতে পারছেন তো, ছেলেদের চা কেমন লাগে, ওই কোনো রকম করে চা করবো, খাবো আর কি। গিন্নি থাকলে হয়তো ওদের করে দিত, কিন্তু আমি নিজেই চা করব। আমার মুখ প্রায় ধোয়া হয়ে গেল। এই মুখ ধোয়ার পর আমি গিয়ে এখন চা করি গা। দেখি চাবিগুলো কোথায় রেখেছে না রেখেছে সে দেখতে হবে। যাক, আমি 3 কাপ জল দিইনি, কারণ মোটামুটি ধরুন আমি 3 কাপ চা খাই আর কি। হ্যাঁ, 1 কাপ হলো, 2 কাপ, 3 কাপ আমি চা খাই। চা করে নেবো। আমি ইন্ডাকশনের চা চাপিয়েছি, সুইচ দিলাম। একটু আদা দিয়ে দিই আগে থেকে, কারণ আমি আদা দিয়ে চা কিন্তু খেতে খুব ভালোবাসি। আমার ফুটে গেছে। এখানে আমুল দুধ আছে, এই আমুল দুধ একটু চায়ের মধ্যে দিয়ে দিই। এবার চাটা ফুটুক। হ্যাঁ, এই চায়ের মধ্যে ধরুন প্রথমে 3 কাপ পরিমাণে জল দিলাম, তারপরে ধরুন জল দেওয়ার পর জলটাকে ফোটালাম, তারপরে পরিমাণ মতো চা দিলাম, একটু আদা থেতলে দিয়ে দিলাম। আদা চা আমার খেতে খুব ভালো লাগে। তারপরে আমুল দুধ দিলাম, এবং দুধটা এবার চাটাকে ফোটালাম আর কি। এর মধ্যে চায়ের মধ্যে যদি তেজপাতা দেন না, আরও কিন্তু খুব ভালো লাগে কিন্তু। তো আমি আদা দিয়ে চা খাই, তো ওই জন্য আদাকে পেস্ট করে একটু চায়ের সঙ্গে মিশিয়ে দিলাম। এবং চাটা আমি আমুল দুধেরই চা খাই, গরুর দুধের চা খাই না। তো যাই হোক, মোটামুটি আমার চা হয়ে গেল। চাটাকে ছেঁকে তারপর আমি 3খানা রুটি খাই। 3খানা রুটি, 3খানা বিস্কুট আর চা। এই সকাল হয়েছে, এটাই আমার ব্রেকফাস্ট। চায়ে আমি খুব একটা চিনি খাই না। হ্যাঁ, সামান্য পরিমাণে চিনি দিয়েছি, চা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, 3টে রুটি নিলাম, 3টে বিস্কুট আর চা। এই যে 1 ফ্লাস্ক চা করা আছে, ফ্লাস্কটা দেখতে পাচ্ছেন কি, এই যে 1 ফ্লাস্ক চা করা আছে। 3 কাপ চা ফ্লাস্কের মধ্যে রাখি, গরম গরম থাকতে থাকতেই খায়। তো এই আমার চা রেডি হয়ে গেছে, 3খানা বিস্কুট আর 3টে রুটি। এবার আমি একটু খেতে শুরু করব। সকালবেলায় কিন্তু এই আপনার চা রুটি খায়। হ্যাঁ, কারণ চা রুটি, 3টে রুটি, হ্যাঁ, চা, 3টে বিস্কুট। আজকে গিন্নি নেই, বুঝলেন। সকালবেলায় যোগা করতে গেছে। অন্যদিন যোগা বিকেলবেলায় করে, যেদিন সকালবেলা করে সেদিন আমি নিজেই চা করে খেয়ে নিই। আর যেদিন বিকেলবেলায় করে সেদিন গিন্নি আমাকে সকালবেলা উঠে আমাদের চা করে দেয়। আমরা কিন্তু ভোর ভোর সকালবেলায় উঠি, আমাদের 5টা, সাড়ে 5টার সময় উঠে যায়। হ্যাঁ, গ্রাম এলাকা তো, আমাদের তো অনেক রকম কাজকর্ম থাকে। সে কাজকর্ম সেরে নিই, আমিও নিজে কিছুতে ব্যায়াম চর্চা করি। আপনারা গিন্নি এলে আপনারা দেখাবো। গিন্নি এখন আসে না, আসুক, বোধ হয় এবারে চলে আসবে গিন্নি মনে হয়। তো দেখি, এই তো চলে এসছে। তুমি এলে কি করো, তুমি যোগা করতে গেছো? আমি না চা করে নিয়েছি, 3খানা রুটি, 3টে বিস্কুট আর চা। না, তোমার আবার চিনি পছন্দ হয় না, তুমি নিচে করে খেয়ে নেবে। ঠিক আছে। ঠিক আছে। এখন মারুলি দিচ্ছে। এটা গ্রামের কিন্তু প্রথা, প্রত্যেকটা ঘরে কিন্তু ঘরে ঘরে কিন্তু এরকম মারুলি দেওয়া হয় সকালবেলায়। তো
তো টাউনশিপ এলাকায় সেটা হয়তো অনেকে দেয়, অনেকে দেয় না। তো আমি যখন মাইসোর গেছিলাম, মাইসোরে দেখলাম কিন্তু প্রত্যেকে কিন্তু ওই মারুলি দেয় না, ওই চাল আতপ চাল দিয়ে সেই ওরা কি করে নকশা আঁকে নাকি? হ্যাঁ, নকশা আঁকে, হ্যাঁ, আবার ফুল দিয়ে সাজিয়ে নকশা আঁকে। সে যেমন আমার আলপনা দেয়, সে আলপনা করে আর কি, আলপনা আলপনা করে চারিদিকে ওই ফুল দিয়ে সাজিয়ে দেয়। এটা দেখলাম মাইসোর বা ব্যাঙ্গালোর এই সমস্ত সাইডে দেখলাম। কিন্তু আমাদের এখানে কি করা হয়, গোবর জল দিয়ে হ্যাঁ মারুলি দেওয়া হয় কিন্তু। তো আমাদের এই সকালবেলা দেওয়া হচ্ছে। আর টাউনশিপের লোকে তো ওদের কোনো এগুলো কোনো বালাই নাই, তারা তো 8টা 9টা 10টার সময় উঠবে। তো যাই হোক, আমাদের সকালবেলায় গিয়ে নিয়ে মারুলি দিয়ে জোগা থেকে এসে এই মারুলি দিতে শুরু করলো। তারপর হয়তো ওই চাটা করে খাবে হয়তো। এখন গাছে জল দিচ্ছি, আমি এখন গাছে জল দিচ্ছি। কি শুনছো, কি? 3-4টা বেল পাতা এনে দেবে না, সোমবার ওটা পুজো করবো। আচ্ছা ঠিক আছে, দেখি। ফুল পেয়েছি, ওই ঘরে কটা গাছে ফুল হয়েছিল ওগুলো তুললাম, আর ফুল নেই। আর যদি ফুল পাওয়া তো ফুলও নিয়ে আসবে। ফুল কেউ দিতে চায় না আজকালকার, আপন আপন সব ঘরে ফুল গাছ লাগায়, ফুল কেউ দিতে চায় না। পাবে না, ওই 4-5টা বেল পাতা এনে দেবে না। আচ্ছা ঠিক আছে, এনে দেবো দাঁড়া। হ্যাঁ কি বলে? ও ওই যে গিন্নি, ওই যে শিব পুজো আছে, ওই বেলপাতা তুলতে যাচ্ছি। এই বাবু সাহেব ব্যারিস্টার, এদিকে এদিকে তাকা। এদিকে বেলপাতা তুলতে যাও। এটা হচ্ছে আমাদের গ্রাম। আমি দেখি বেলপাতা তুলতে যাচ্ছি, কোথায় বেলপাতা পাই আবার। এইদিকে তো মনে হয় বেলপাতা নাই, মনে হয় দেখতে হবে কোথায় বেলপাতা আছে। এটা হচ্ছে আমাদের গ্রাম, চারিদিকে রাস্তাঘাট রয়েছে, চারিদিকে গাছে ভর্তি। হ্যাঁ, আমাদের গ্রামটা মোটামুটি সাজানো গ্রামই আছে, সব পাকা ঘরই আছে। এই একটা বেল গাছ রয়েছে, কিন্তু এই বেল গাছটা অনেক উঁচু, এখান থেকে বেলপাতা পারতে পারবো না এখন। গাছ নেই, ওই একটা বেল গাছ রয়েছে, এই যে দেখা যাচ্ছে, এইখানে বেলপাতা তুলবো। এখানে বেল গাছ পেয়ে গেছে, এখান থেকে বেলপাতা তুলে নিচ্ছি। আর 10-12টা বেলপাতা তুলবো, ওর মধ্যেও পুজো হয়ে যাবে। শিব বাড়িতে শিব পুজো করবে তো। তো যাক, তোলা হয়ে গেল। এই দেখুন আমাদের গ্রামের 4-5টা দেখুন কীরকম, এই যে পুকুর রয়েছে, এই পুকুরটা কিন্তু ভালো মাছ চাষ হয় কিন্তু। এই যে আমাদের গ্রাম, হ্যাঁ, এই গ্রাম চারিদিকে কিন্তু পাকা ঘরই আছে। হ্যাঁ, এই দেখুন গ্রামটা কত সুন্দর গ্রাম। যাই হোক, আপনারা দেখতে থাকুন। এই তোর বৌদি শিব পুজো করবে, বেলপাতা তুলতে গেছিলাম। কে বাবু? হ্যাঁ ব্যারিস্টার, কি করছো? মাথাটা ঢাকা। ব্যারিস্টার কি করছো ব্যারিস্টার? বাহ সুন্দর, এদিকে তাকা, এদিকে তাকা। বাহ, কোথায় রাখবো বেলপাতাগুলো? ঠাকুর ঘরে কি দাও? ও, ঠাকুর ঘরে বেলপাতাগুলো রেখে দিলাম। এই যে গেন্ডে, এখানে শিব ঠাকুর রয়েছে, এই শিব ঠাকুর পুজো করে। তাছাড়া এখানে ওর হয়েছে, এটা একটা ঠাকুর ঘর, আমার ওয়াইফের একটা ঠাকুর ঘর, সব ঠাকুরদের পুজো পার্বণ করে। একটু ঠাকুর ভক্তি খুব বেশি আছে। যাই হোক, ঠাকুর ভক্তি করা ভালো, ঠাকুর ছাড়া এই জগতে কিছুই নাই। হ্যাঁ, পুজো করলে পরে একটা মনের মধ্যে একটা পবিত্রতা আসে। কোনো অন্যায় কাজ করার আগে 10বার কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমি এই অন্যায় কাজ করবো না কেউ। সেই জন্য পুজো পার্বণ করলে পরে নিজের মন যেমন পবিত্র থাকে, সৎপথও থাকা যায়। সেই জন্য প্রত্যেকে বলবো, আপনারা সবাই কিন্তু পুজো পার্বণ করবেন, ঠাকুরকে মেনে চলবেন। ঠাকুর দেবতা ছাড়া কিছুই নেই এই জগতে। কি করছো তুমি? পাতাগুলো জোড়া হয়েছিল, পাতাগুলো পড়া গেল, আম গাছের পাতাগুলো। ও, গলিতে পাতাগুলো নোংরা হয়েছিল, ওগুলো পরিয়ে দিচ্ছে তো। হ্যাঁ শোনো, আমি LIC অফিস যাবো, আমাকে আলু ভাজা মুড়ি করে দেবে, 9টার সময় ইয়ে যাবো। ঠিক আছে। আর শসা আছে তো? হ্যাঁ, শসা টমেটো একটু আলু ভাজা মুড়ি খেয়ে আমি যাবো, বুঝলো তো? ঠিক আছে। তো ওইগুলো করে রাখো, আমি খেয়ে যাবো, কারণ আবার এসে এসে ভাত খাবো। বন্ধুরা, যাই হোক, আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি। সকালবেলায় উঠে দেখতেই পেলেন কি কি করলাম না করলাম। তো যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু বারবার কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনারা কিন্তু আমাদের এই ব্লগটাকে বা এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক করে দেবেন। আপনারা সকালে ভালো থাকুন, ধন্যবাদ।